হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আম গাছের মুকুলগুলোকে এই সময় আমরা কিভাবে রক্ষা করব। বেশিরভাগ আম গাছেই কিন্তু এই সময় মুকুল চলে এসেছে বেশ ভালোভাবেই। কিছু আম গাছে সবে মাত্র মুকুলের দেখা পাচ্ছি আমরা, আবার কিছু কিছু আম গাছে একটু বড় সাইজের মুকুল হয়ে গেছে। এই সমস্ত মুকুলগুলো এই সময় কিভাবে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে সেই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি। অনেক আম গাছেই সম্পূর্ণ মুকুল বের হয়ে সমস্ত ফুল প্রস্ফুটিত হয়ে গেছে, কিন্তু সকালের অত্যধিক কুয়াশায় কিভাবে বাঁচাবো এগুলোকে, আজ তা নিয়েই আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই আম গাছটি হলো ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটিতে প্রত্যেকটি ডালে অজস্র হারে মুকুল এসেছিল বেশ কিছুদিন আগে। আজ প্রায় অর্ধেক মুকুল সম্পূর্ণরূপে ফুটে গেছে, কিছু কিছু কুঁড়ি আকার হয়ে আছে। কিন্তু সকালে এখন এমন বাজে আবহাওয়া তৈরি হচ্ছে, যার ফলে এই মুকুলগুলো টিকিয়ে রাখা দুর্দায় হয়ে পড়েছে বাগানীদের। এই ঘন কুয়াশার কারণে এই মুকুল কিন্তু সম্পূর্ণ কালো হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছ ভরে মুকুল আসলেও প্রতিটি মুকুল থেকে যে ফল দাঁড়াবে তা কিন্তু নয়। প্রকৃতিগত কারণে বেশ কিছু মুকুল এই সময় ঝরে পড়বে ও গুটি সেট হওয়ার পর বেশ কিছু গুটিও কিন্তু ঝরে পড়বে। কিন্তু অধিকাংশ মুকুল ও গুটি যাতে না ঝরে তার জন্য আমাদেরকে এই সময়ে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। মুকুলগুলোকে সুস্থ রাখতে গেলে এই সময় আমাদেরকে একটা স্প্রে করতে হবে। সেই স্প্রেতে থাকবে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস, ফাঙ্গিসাইড ও কীটনাশক, মানে এক কথায় একটি ম্যাজিক স্প্রে বলতে পারেন, যা নিয়ন্ত্রণ করবে সমস্ত কীটপতঙ্গ, ফাঙ্গাস প্রভৃতি। এইগুলো এখন নিয়ন্ত্রণ করতে পারলেই প্রতিটি মুকুল সুস্থ থাকবে এবং পরবর্তীকালে ফল গঠন করতে গাছের কোনো অসুবিধা হবে না। স্প্রে করার আগে আম গাছের মাটি সম্বন্ধে অল্প বিস্তর ধারণা করে নেওয়া যাক। আমি সমস্ত বাগানের আম গাছগুলি প্লেন গার্ডেন সয়েলে প্রতিস্থাপন করে থাকি। বেশি মাত্রায় গোবর সার দিই না এবং বালিও কিন্তু বেশি মাত্রায় প্রয়োগ করি না আম গাছের মাটিতে, কারণ আম গাছ একটু এঁটেল চটচটে মাটি বেশি পছন্দ করে, তবে অতিরিক্ত এঁটেল মাটি একদমই নয়। এই আম গাছে কোনোভাবেই নাইট্রোজেনযুক্ত খাবার বেশি দেওয়া উচিত নয়। প্রতিস্থাপনের সময় 60% গার্ডেন সয়েলের সাথে 40% গোবর সার মিশিয়ে প্রতিস্থাপন করেছিলাম। গাছ অনুযায়ী টব নির্বাচন করেছি। গাছের বৃদ্ধির সাথে সাথে টবের উচ্চতাও বাড়িয়েছি। এইভাবে ছোট চারাগাছ থেকে যদি স্টেপ টু স্টেপ উচ্চতা বিশিষ্ট টবে গাছ প্রতিস্থাপন করা যায়, তবে গাছের জল নিকাশি ব্যবস্থা ভালো হয়, গাছের রুট ড্যামেজ হয় না। এর ফলে গাছ দ্রুত বৃদ্ধি পায় ও গাছের পাতা পড়ার সমস্যাও কিন্তু সমাধান হয়। বেশিরভাগ বাগানি আম গাছের পাতা পুড়ে যাওয়ার রোগের সম্মুখীন হয়েছেন। তার একমাত্র কারণ হলো মাটিতে জল বসে যাওয়া এবং মাটিতে বেশি মাত্রায় নাইট্রোজেন জাতীয় খাবার ব্যবহার করা। এই আম গাছে সর্ষের খোল থেকে গোবর সার বেশি মাত্রায় ব্যবহার করা একদমই উচিত নয়। কোন জাতের আম গাছ ছাদ বাগানের জন্য উপযোগী, আম গাছ কিনে আনার পর কিভাবে প্রতিস্থাপন করবেন, আম গাছের জন্য কিভাবে মাটি তৈরি করবেন, এই সমস্ত বিষয় আমি আলাদা আলাদা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আমি লিংক দিলাম, যাদের প্রয়োজন তারা একবারটি দেখে নেবেন। আম গাছের সমস্ত রোগের সমাধান হবে এই ভিডিওর দ্বারাই। এই সময় যেহেতু সকালবেলা অত্যধিক কুয়াশা থাকে, তাই সকালের দিকে আম গাছের মুকুলগুলোকে আমাদেরকে এইভাবে স্প্রেয়ারের সাহায্যে জল দিয়ে ভালোভাবে ধুইয়ে দিতে হবে। এতে আম গাছের মুকুল চুঁয়ে যাবে না এবং সম্পূর্ণ ফুলগুলো গুটিতে পরিণত হবে। তাছাড়া এই সময় আম গাছের মুকুলে নানা মাকড় ও কীটের আক্রমণ হয়ে থাকে। প্রতিদিন যদি এভাবে জল স্প্রে করি তবে তাদের আক্রমণ অনেকটাই কিন্তু ঠেকানো যায়। তাই জন্য সকালবেলা সপ্তাহে 3 দিন আমাদেরকে এই কাজটা নিয়মিত করে যেতে হবে, তবেই প্রতিটি ফুল থেকে সুষ্ঠু আম গুটিতে পরিণত হবে এবং আমের গুটিও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে যদি এই কাজটা আমরা চালিয়ে যাই। এবার সেই স্প্রে অর্থাৎ ম্যাজিক স্প্রে নিয়ে আলোচনা করব।
এই স্প্রে কিন্তু এই ধরনের ফুটে যাওয়া মুকুলে একদমই দেওয়া যাবে না, কারণ আমের মুকুল সম্পূর্ণরূপে ফুটে গেলে সেই মুকুলের উপরে কীটনাশক ও ফাঙ্গিসাইডস প্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে, ফুলগুলো চুঁয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে সমস্ত গাছে এই সবে মাত্র মুকুলের দেখা পাচ্ছি কিংবা কোনো গাছে বোল এসে গেছে কিন্তু সেইগুলো এখনও কুঁড়ি অবস্থায় আছে, সম্পূর্ণরূপে ফোটেনি, সেই সমস্ত গাছেই কিন্তু এই স্প্রেটি আমরা এখন প্রয়োগ করব। কারণ সব জাতের গাছে একই সময়ে মুকুল আসে না। কিছু গাছ আর্লি ভ্যারাইটি থাকে, সেই সমস্ত গাছে তা খুব তাড়াতাড়ি মুকুল চলে আসে। কিছু লেট ভ্যারাইটি থাকে, তাতে কিছুদিন দেরিতে আসে। তাই বাগানের একটি গাছে সম্পূর্ণরূপে মুকুল ফুটে যাওয়াতে আমি সেই গাছটি বাদ দিয়ে বাকি সমস্ত গাছে প্রয়োগ করব। যেহেতু 3-4টে গাছে আমি প্রয়োগ করব, তাই এখানে আমি 500 ml জল নিয়েছি। এখানে আমি এই 500 ml জলে 3টে উপাদান মিশাচ্ছি। প্রথম যে উপাদানটা আমি দিচ্ছি সেটা হলো বোরন। 500 ml জলের জন্য এখানে ব্যবহার করছি আমি 1.5 গ্রাম বোরন। দ্বিতীয় যে উপাদানটা দেখছেন সেটা হলো ফাঙ্গিসাইড। এখানে আমি সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করছি 1 গ্রামের মতো। আর তৃতীয় উপাদানটা যেটা আমি বলবো তা হলো একটি কীটনাশক, যা এই সময় অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে প্রত্যেকটি মুকুলে। এখানে আমি কীটনাশক হিসাবে ব্যবহার করছি প্রফেক্ট সুপার। 500 ml জলের জন্য আমি এখানে নিচ্ছি 15 ফোঁটা। যারা 1 লিটার জল ব্যবহার করবেন তারা 30 ফোঁটা ব্যবহার করতে পারেন। এই সময় আমের মুকুলে মাকড়ের আক্রমণের সাথে সাথে হপার পোকার কিন্তু প্রচুর আগমন ঘটে প্রত্যেকটি আম বাগানে। তাই এই সময় একটি ভালো শক্তিশালী কীটনাশক আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাছাড়া আবহাওয়া তারতম্যের জন্য এখানে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করছি, এবং মুকুলগুলোতে যাতে স্ত্রী ফুলের মাত্রা বেশি থাকে এবং খুব তাড়াতাড়ি গুটি শেড হয়, তাছাড়া গুটি শেড হয়ে যাওয়ার পরেও ফল ফেটে যাওয়ার প্রবণতা এড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি বোরন। এই 3টে মিশ্রণ আমরা ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে প্রতিটি আম গাছে প্রয়োগ করব। এই 3টের মিশ্রণ আমরা 10 দিন গ্যাপে প্রতিটি আম গাছে প্রয়োগ করতে পারি। সকালের দিকে প্রয়োগ করাই ভালো। তবে প্রতিটি মুকুল যদি তাড়াতাড়ি সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয়ে যায়, সেই গাছে কিন্তু এই মিশ্রণ আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। তাই যতদিন না মুকুলগুলো বড় হয়ে সম্পূর্ণরূপে ফুটছে ততদিন আমরা সেই সমস্ত আম গাছে এই ম্যাজিক স্প্রেটা করে যাব। গাছে মুকুল আসা থেকে এই স্প্রেটা যদি আমরা নিয়মিত করতে থাকি, তবে মুকুল কালো হয়ে যাওয়া এবং নানা ছত্রাক ঘটিত রোগ ও নানা কীটের হাত থেকে এই সময় আম গাছের মুকুলগুলোকে আমরা রক্ষা করতে পারবো। এই সময় যদি ঠিকঠাকভাবে আমের মুকুলগুলোকে আমরা রক্ষা করতে না পারি, তবে এই বছর ভালোভাবে ফলন নাও পেতে পারি। আবার 1 বছরের অপেক্ষা করতে হবে দ্বিতীয়বার এইভাবে ভালোভাবে মুকুল পাওয়ার জন্য। তাই মুকুল আসার সময় থেকে আমাদেরকে মুকুল ফোটার আগে পর্যন্ত এই মিশ্রণটি খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। এই সময় নিয়ম করে কিন্তু আমাদেরকে গাছের মাটিতে জল দিতে হবে এবং গাছটি যেন সম্পূর্ণ সূর্যালোক পায় এমন স্থানে রাখতে হবে। মাটি শুকনো হওয়ার আগেই কিন্তু মাটিতে জল দিতে হবে। এই সময় মাটিতে আর কোনো এক্সট্রা খাবার দেওয়ার প্রয়োজন নেই। এই দিকগুলো এই সময় ঠিকঠাকভাবে মেনে চলতে পারলেই আমের মুকুলগুলোকে আমরা সম্পূর্ণভাবে রক্ষা করতে পারবো। আম গাছ সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।